চোখের জল ফেলবে না গিনি, চোখের জল একদম ফেলবে না। হ্যাঁ, তুমি একদম কাঁদবে না, প্লিজ বৌদি, কেঁদো না তুমি। আমি আমার সাত্বিককে ফিরে পেতে চাই, আর যদি আমি আমার সাত্বিককে ফিরে না পাই তাহলে ধরে নেব তোর সাথে সাত্বিকের সম্পর্কটা সত্যি। আমি আইন মানি না, আদালত মানি না, আমি শুধু বুঝি নিজের মনকে। ব্যাস, সাত্বিক আমাকে বলেছে ভালোবাসে, তাও একবার না বারবার বারবার বলেছে সে আমাকে ভালোবাসে। আমার সাত্বিককে চাই, চাই আমার সাত্বিককে। আমার আর কিচ্ছু জানার দরকার নেই, আমার শুধু সাত্বিককে চাই। বেশ, তুই যখন একবার মুখ ফুটে চেয়েছিস তখন সাত্বিক বাবু ফিরবে, তোর কাছে আমি ফিরিয়ে দেব। আপনি ফিরে যান। কোথায়? দিদির কাছে। যেটা আপনার ডেস্টিনেশন, যেটা আপনার গন্তব্য, আপনি সেখানে ফিরে যান। আপনাকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা আমি করব। আমি কি করব গীতা? আমি যদি গিনিকে মেনে নি সেটা অভিনয় হবে। আমি 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 গিনিকে কখনো ভালোবাসতে পারবো না, কখনো ভালোবাসতে পারবো না। অনেক অনেক অন্যায় করেছে আমার সঙ্গে, কিছুতেই ভালোবাসতে পারবো না, কিছুতেই না। মিথ্যে পরিচয়ে বিয়ে করেছে, মিথ্যে পরিচয়ে ভালোবেসেছে, সবটা মিথ্যে। মিথ্যের আড়ালে একটা মিথ্যে চরিত্র হয়ে গেছে। আমি মিথ্যে মানতে পারি না। আমার মাথার কুশে ঢুকে গেছে, আমার মাথার কুশে ঢুকে গেছে একটাই নাম, গীতা। তবু আমাকে ফিরতে হবে। আমি জানি ফিরবো একটা মিথ্যের কাছে, একটা মিথ্যে সম্পর্ক সারা জীবন বয়ে যাব, সারা জীবন। সাত্বিক ফিরবে না, এটাই আমার শেষ সিদ্ধান্ত। বর্দা প্লিজ, প্লিজ বর্দা, এইভাবে দুটো মানুষের মধ্যে দূরত্ব বাড়িয়ে দিও না, এর ফল ভালো হবে না। এর জন্য পরে তোমাকে অনুশোচনা করতে হবে। প্লিজ পাপা, একটু ভালো পাপা হয়ে দেখাও না। প্রশ্নই নেই। হ্যাঁ, কোনো দরকার নেই। উনি যা সিদ্ধান্ত নিয়েছেন একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আমারও তাই মত। উনি যা ভালো বুঝবেন সেটাই করবেন। কেন? দাদাকে আসতে দাও না। প্রশ্নই ওঠে না, একদম আসতে দিও না জেঠু। তুমি যেটা সিদ্ধান্ত নিয়েছো সেটাই ঠিক, সেটাই করো। হ্যালো, কে বলছেন? চলমান ইনস্টিটিউশন, আমি বলছি। আপনার পরম শুভানুধ্যায়ী অ্যাডভোকেট গীতা এলএলবি। ফোন করেছো কেন? কেন? আমার গলা শুনলে কি আপনার অ্যালার্জি হয় নাকি? তাই একটু অ্যান্টি অ্যালার্জি ওষুধ খেয়ে দেখবেন নাকি? ডেপমি করো না। ফোন করেছো কেন? আমি সত্যি কথা বলছি চলমান ইনস্টিটিউশন। আমাকে দেখলে আপনি কেমন একটা তেলে বেগুনে জ্বলে ওঠেন। কেন? কোর্টের হারটা মেনে নিতে পারছেন না নাকি? শাট আপ! ফোন করেছো কেন? যা বলবা সেটা বলো। দিদি ফোন করলো, বললো জামাইবাবুকে ফিরিয়ে দিতে। তাহলে আর কি, ব্যান্ড ফ্যান নিয়ে আমি চলে আসি। আমাদের একটা ক্লাব আছে তো 11 বুলেটস, সেখানকার ব্যান্ড নিয়ে চলে আসি। এই তুমি কি আমার সঙ্গে ইয়ার্কি মারছো? আমি একদমই ইয়ার্কি করছি না। আপনি আমার জীবনে এক কঠিন বাস্তব রূপ। বরাবর শুনে এসেছি মেয়ের বাড়ি থেকে মেয়ে ছেলের কাছে যায়, এই প্রথম দেখছি মেয়ের বাড়ি থেকে জামাই যাচ্ছে বাপের বাড়ি।
মাঝখানে কোনো রকম গন্ডগোল করবেন না, কোনো রকম বাধা দেওয়ার চেষ্টা করবেন না। আর বাধা টাধা আমি খুব একটা মানি না। সাত্বিক মুখার্জিকে আমি নিজে গিনি মুখার্জির হাতে সমর্পণ করে দেব। তুমি আমাদের ফ্যামিলির ইন্টারনাল ম্যাটারে তুমি ইন্টারফেয়ার করবে না। 100 বার করব, 1000 বার করব, আপনি কিছু করতে পারবেন না। আর ওটা না আমারও ফ্যামিলি। আপনি যদি হন শ্বশুর মশাই, তো আমিও হলাম পুত্রবধূ। এই কিসের পুত্রবধূ? তুমি আগে কোর্টে প্রমাণ করো যে তুমি পুত্রবধূ, তারপর তোমার কথা মেনে নেব। প্রমাণ তো হয়ে যাবে, আপনি কোনো চিন্তা করবেন না। আমি সাত্বিক মুখার্জিকে মানে আমার জামাইবাবুকে আমি ওখানে ঠিক পাঠিয়ে দেবো। আপনি ওকে ফিরিয়ে দেবেন না। দিদি আর জামাইবাবুর মাঝখানে প্রাচীর হয়ে দাঁড়াবেন না। ওরা পরস্পরকে ভালোবাসে, ওদেরকে একসাথে থাকতে দিন। ইম্পসিবল, ইম্পসিবল। সাত্বিকের এই বাড়িতে জায়গা হবে না। যদি সাত্বিক এই বাড়িতে ঢোকে, তাহলে আমি টেনে হিঁচড়ে গিরিকে এই বাড়ির চৌকাঠ পার করে দেবো। ছুঁয়ে দেখুন একবার, ছুঁয়ে দেখুন একবার পুত্রবধূর হাত। তাকে টেনে হিঁচড়ে বের করে দেখুন। আপনার উকিল হওয়ার অহমিকা আমি যদি ঘুচিয়ে দিতে না পারি, তাহলে আমার নামও অ্যাডভোকেট গীতা এলএলবি নয়। সাত্বিক মুখার্জিকে আমি নিজে ওই বাড়িতে নিয়ে যাচ্ছি। গিনি মুখার্জির হাতে আমি তাকে তুলে দেব। মাঝখানে কোনো রকম ফোড়ন কাটা নয়, কোনো রকম চিৎকার চেঁচামেচি নয়। ওটা আবার কোর্ট নয়। কোর্টের জন্য আপনি আপনার ভারী উঁচু গলাটা তুলে রাখুন। আর আপনি তো জানেন কোর্টের ভেতর আমার মুখ চলে আর গীতা, হ্যাঁ, আর কোর্টের বাইরে চলে হাত। কখনো কখনো অপরাধীদের মারার জন্য, আবার কখনো কখনো নিরপরাধীদের 2 হাতে রক্ষা করে তাদের বাড়িতে ফিরিয়ে দেওয়ার জন্য এই হাতটা কাজ করে। আমি আমার জামাইবাবুকে আমার দিদির কাছে ফিরিয়ে দেবই। কোর্টের কোনো ডেটের জন্য আমি অপেক্ষা করব না। গুড বাই। হ্যালো, হ্যালো, হ্যালো গীতা, গীতা। তোমার বোন আমাকে অপমান করছে, কথাটা মাথায় রেখো। কি বলছিস কি মা? হ্যাঁ মা, তোমার জামাই আমাকে আই লাভ ইউ বলেছে। সত্যি বলছি, তোমার জামাই আমাকে আই লাভ ইউ বলেছে। আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি মা, কোনোদিনও কল্পনা করতে পারিনি। জানো মা, এই প্রথম নিজেকে এক পরিপূর্ণ নারী বলে মনে হলো। আমি এতদিন ধরে যে কথাগুলো শোনার জন্য অপেক্ষা করে আছি, সেই কথাগুলো তোমার জামাই বলেছে মা। সত্যি বলছি, সেই কথাগুলো আমাকে বলেছে। জামাই তোকে ভালোবাসার কথা বলেছে? সত্যি বলেছে মা? তাহলে দূরে দূরে থাকছিস কেন মা? একসাথে থাক, আলাদা থাকছিস কেন মা? কেসটা চলছে না মা, আমার শ্বশুরমশাই আমাকে কিছুতেই অ্যালাউ করছেন না। বাবা জীবন, শোনো। কিছু বলছেন? হ্যাঁ, গিনি আমাকে সব কথা বলেছে। তোমাকে আমি অনেক আশীর্বাদ করি, তোমার মঙ্গল হোক। তুমি আমার মেয়েকে গ্রহণ করেছো, তোমার চরণে ঠাঁই দিয়েছো বাবা। তোমাকে যে আমি কত আশীর্বাদ করছি তুমি ভাবতেও পারছো না, তুমি ভাবতেও পারছো না বাবা। তোমার ঘর খুব সুখের হোক বাবা। আমার মেয়েটা না খুব সুখে আছে, খুব আনন্দে আছে। তুমি তো ওকে প্রথমবার ভালোবাসার কথা বলেছো, এই প্রথমবার ওকে ভালোবাসার কথা বললে। ভজন, ওকে সরে যেতে বলো। ওকে আমার পথ থেকে সরে যেতে বলো। আমার দুটো প্রশ্ন ছিল। আপনি কি দালালি টালালি করছেন নাকি? কি বলতে চাইছো তুমি? ওই কৃপান ব্যানার্জির সঙ্গে পদ্মর বিয়েটা দিচ্ছেন, তা ঘটকালি কি আপনি করছেন? হ্যাঁ, গীতা এলএলবি, গীতা এলএলবি।